আপনারা কি রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক স্বাদের বিরিয়ানি বাসায় বানাতে চাচ্ছেন? পারফেক্ট বিরিয়ানি বাসায় বানাতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দিস ইজ ফারিয়া। আপনারা দেখছেন কুটুস কিচেন। ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন। মাংসগুলোতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। লবণ এবং মরিচের গুঁড়ো ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। মাংসগুলোকে ভাজার জন্য 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাংসগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নার সময় আপনারা সবসময় ব্রয়লার চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। এতে করে মাংসে থাকা বাজে স্মেল চলে যাবে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে ভেজে তুলে রাখছি। প্যানে চিকেন ভাজার তেলগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা। 3 টুকরো দারচিনি এবং 3-4টি এলাচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গুঁড়া মশলাগুলা দেওয়ার আগে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা 4 চা চামচ চিকেন বিরিয়ানি মশলা। 1 টেবিল চামচ বাসায় বানানো ভাজা জিরার গুঁড়া। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ টেস্টিং সল্ট, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ বাসায় বানানো মিষ্টি দই। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে মশলাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে 400 গ্রাম চাল এবং 150 গ্রাম মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরম পানি। একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। বলক উঠে গেছে। এখন ঢাকনা তুলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। বিরিয়ানিতে অথেন্টিক স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে দমে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন সার্ভিং ডিশে গরম গরম সার্ভ করছি। উপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করছি। প্রতিটি স্টেপ ঠিকমতো ফলো করে বাসায় রেসিপিটি বানিয়ে দেখুন এবং কমেন্ট করে জানান রেসিপিটি কেমন হলো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।